সার্জিস হাসনাতদের ভূমিকা আছে, কিন্তু একেবারে প্রথম দিন আমি আমি তো একদম প্রথম দিন থেকেই ছিলাম। তো প্রথম দিন আমি সার্জিসকে দেখিনি। সার্জিস মোস্ট প্রবাবলি ৬ জুন থেকে এই আন্দোলনের সাথে মানে ফ্রন্ট লাইনে আসছে বা তাকে আমি দেখছি। সবার আগে মামলা খাইলে আমরা খাবো, সবার আগে গুম হইলে আমরা হবো, কিন্তু আমি কিন্তু প্রথম সারিতে থাকতে চেয়েছিলাম। আমরা অনেকেই। তো তখন এই সার্জিস হাসনাত হাত জোর করে আমাদেরকে বলতো যে ভাই, তোমাদের উপরে গোয়েন্দা নজরদারি আছে, আমাদেরকে অলরেডি অ্যালার্ট করে দিচ্ছে তোমাদের ব্যাপারে, তোমরা একটু পিছনে চলে যাও। এই আন্দোলনকে নিজেদের পকেটে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আসলে এটা বলা কঠিন, কারণ এই যে যারা সবচেয়ে বেশি ভূমিকা, তো আমি তাদেরকেই বলবো যারা আত্মত্যাগ করে চলে গিয়েছে, তাদের উপরে তো আর কারো ভূমিকা হয় না। যারা চলে গেছে এখন, এরপরে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বিভিন্ন জায়গায়, তাদের মধ্যে নাহিদ ইসলামের ভূমিকা তো অবশ্যই অনেক বেশি। নাহিদ ইসলাম অনেক স্ট্র্যাটেজি মেনটেন করেছে এবং তাকে ডিবি অনেক টর্চারও করেছে। তো তার ভূমিকা অনেক বেশি, এবং একই সাথে আসিফেরও অনেক ভূমিকা আছে। তারপরে যেমন আক্তার ভাই দীর্ঘদিন জেলে ছিল, হয়তো অনেক আগেই গ্রেফতার হয়েছে, কিন্তু তার আগে তারও ভূমিকা আছে। আক্তার ভাইয়ের সাথে আমার কথা হইতো, যেমন যেদিন ঢাকা মেডিকেলে ঢুকে পর্যন্ত ছাত্রলীগ যুবলীগ হামলা চালিয়েছিল, যে যারা আহত ছিল, প্রথমে ক্যাম্পাসে হামলা, পরে যখন হসপিটাল হামলা, তখন আক্তার ভাইয়ের সাথে কিন্তু এটি নিয়ে আমার কথা হচ্ছিল। আমি তখন ঢাকা মেডিকেল নিয়ে জিজ্ঞেস করতেছিল যে লাস্ট আপডেট কি অবস্থা। এরপরে আসিফের সাথে আমার প্রথম দিকে কমিউনিকেশন ছিল, যে কোথায় কি, বিশেষ করে ৭ কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা তিতুমির কলেজ বা অন্যান্য কলেজের শিক্ষার্থীদেরকে কানেক্ট করার ব্যাপারে। তো একটা পর্যায়ে তো আসলে কারোই ফোন ছিল না, নর্মাল যে নাম্বারগুলো আমরা ব্যবহার করতাম, কেউই আর সেই নাম্বারে আমরা ছিলাম না। তো ন্যাচারালি তখন অনেক কঠিন হয়ে গিয়েছিল। তো তখন তো ওদের কাছাকাছি যারা ছিল, তারা যেহেতু আমরা আবার রাজনৈতিক দলের সাথে আছি, তো সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে আসলে বলা কঠিন। আমি যদি ৫ জনের নাম সিরিয়ালি বলি, তাহলে নাহিদ ভাইয়ের ভূমিকা আছে, আক্তার ভাইয়ের ভূমিকা আছে, আসিফের ভূমিকা আছে। এরপরে আসলে সিরিয়ালটা বলা আমার জন্য কঠিন। এই ৩ জনকে আমি মেনশন করতে চাই। আর বাকি সার্জিস হাসনাতদের ভূমিকা আছে, কিন্তু একেবারে প্রথম দিন আমি তো একদম প্রথম দিন থেকেই ছিলাম। তো প্রথম দিন আমি সার্জিসকে দেখিনি। সার্জিস মোস্ট প্রবাবলি ৬ জুন থেকে এই আন্দোলনের সাথে ফ্রন্ট লাইনে আসছে বা তাকে আমি দেখছি। আর হাসনাতের সাথে তখন পরিচয় ওইভাবে ছিল না। তো একটা পর্যায়ে গিয়ে হাসনাতের সাথে আমার পরিচয়। তখন এমন হয়েছে যে আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে আসি, আমরা রাজনৈতিক ব্যানার, আমরা জানি যে সবার আগে মামলা খাইলে আমরা খাবো, সবার আগে গুম হইলে আমরা হবো, কিন্তু আমি কিন্তু প্রথম সারিতে থাকতে চেয়েছিলাম। আমরা অনেকেই। তো তখন এই সার্জিস হাসনাত হাত জোর করে আমাদেরকে বলতো যে ভাই, তোমাদের উপরে গোয়েন্দা নজরদারি আছে, আমাদেরকে অলরেডি অ্যালার্ট করে দিচ্ছে তোমাদের ব্যাপারে, তোমরা একটু পিছনে চলে যাও। তা আমরা কিন্তু শতভাগ ঝুঁকি নিয়েও প্রথম সারিতে থাকতে চেয়েছি, কিন্তু আমরা ওই প্রেক্ষাপট বিবেচনা তখন গিয়ে হয়তো তৃতীয় সারিতে দাঁড়িয়েছি।